কাদির কুদরত তুদারি আছে ফাহি সকুনি জিন্দারা মুর্দা কোনি ও মুর্দারা জিন্দা কোনি ফাআলুল লিমা ইউরিদ ফাআলুল লিমা ইউরিদ সকলকে করিতে পারেন যিনি সর্বশক্তিমান তিনি আর কেহ নয় হান্নান ও মান্নান গরিবকে বাদশাহী দিয়া করেন কোন হাল বাচ্চাকে করিতে পারেন যিনি পথের কাঙ্গাল নদীরে পার বরে সে পার ভাঙ্গে নদীরে পার বরে সে পার ভাঙ্গে এটাই নদীর খেলা সকালে বাদশাহে ও ভাই ফকির সন্ধ্যা বেলা ঠিক না বলবো হাজিরিনে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে যুবক বানাইছে নওজোয়ান বানাইছে যুবতী বানাইছে বৃদ্ধা বৃদ্ধ বানাইছে বলো না মারা গেছো উফ কিতা কিতা মাতরে গতকালকে তিনটি গ্রহ বাজারও দেখছি বড় এখন ভাঙ্গ বাঘ লইয়া বেটা গেছে ইলা ওই নিনা না কিতা বলো আল্লাহর নবীর উম্মত হল কথাটা লক্ষ্য করি ইলা ওই নিনা না বড় আশা করিয়া বেটা ফুয়া পাইছেন বহুত দিন পরে ফুয়া পাইছেন কিন্তু ফুয়ার বয়স হবে 10 বছর হইছে বাবা এক ফুয়া হাসলি হওয়ার বাদে ফুয়া পাইছেন আহা আফতা শোনা যায় অ্যাক্সিডেন্টের মুকাবে কি একমাত্র ফুয়াটা জমিন থাকি গেল শোনা যায় না আমরা সারা এক বাক্যে মুখ দিয়ে আমরা এই সময় পড়ি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হাজিরিনে কেরাম কথাটা লক্ষ্য করিও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ এই দুনিয়ার জমিন এই জগতের মধ্যে আল্লাহ যারা চায় বাদশা বানায় যারা চায় ফকির বানায় আল্লাহ তুলিজুল লাইল আল্লাহ যারা ইজ্জত চাইন দেন যারা চাইন ইজ্জত আল্লাহ করেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র আল্লাহ রাব্বুল আলামিন যারা চাইন ইজ্জত দেন আর যারা চায় বেইজ্জত করেন আল্লাহর তো সব ভালাই আল্লাহর তো কিটা সব কিছু ভালো মন্দ কারা তো মাথা না তুলা আল্লাহর তো তুলিজুল লাইলা ফিন নাহার আল্লাহ রাব্বুল আলামিন কিটা কোন রাতে দিন দি বদলাইন বর্তমানে রাত না নিবা জান আগামীতে দিন হইব আল্লাহ বদলাইন ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল আর এই দিন দে আবার রাত দি পরিবর্তন হয় তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত আল্লাহ জিন্দা থেকে মুর্দা বার করেন ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ রাব্বুল আলামিন জিন্দা থেকে মুর্দারে বাহির করো মুর্দা থেকে জিন্দারে বাহির করো তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত গাই বড় বালা সুস্থ সবল বড় বালা শ্বাস করছে কইলে বাচ্চা প্রসব হইছে উটা মরা ইলা ওয়াইনি না ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ মুর্দা থেকে জিন্দা বার করো দিন দেখো ইগো মরা ওগুতা কি আল্লাহ কয়দিন বাদে কুসকুস দেখাইয়া বাচ্চা বার করিবে করেনি না করে আচ্ছা সাহাব ও আমার মূল মাতো গেলাম আমি হবে এই যে মুরগিন যেটা ডিম পাড়নি তা বাচ্চা বার করতে সময় ডাকনার তলে লইয়া বইনি না মাতো না তুই ডাকনার তলে লইয়া বই দেখো ডাকনার বারে থাকে ইগো বাচ্চা বারনি না বারনি ইগো কিতা হই যায় আমরা সিলেটি ভাষায় আমরা কিতা বল বুলা ও যারা বারে এরা বুলা আমরা বুলা এর দরকার নাই যারা বারে এরা বুলা আর ডাকনার তলে এরা জিন্দা তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি আল্লাহ এরা তাকে জিন্দা করবে সুবহানাল্লাহ মানে কিটা এরা তাকে আল্লাহ হাফিজ জন্ম দিব এরা তাকে আলিম জন্ম দিব এরা তাকে আলিম আর শ্রদ্ধার তো পাত্র জন্ম দিব হোক সুবহানাল্লাহ এর লাগি আজকে মাদ্রাসার জলসারে আপনারা নষ্ট করেন না জানি মাদ্রাসার জলসারে আপনারা টাইম রুকুয়া মাদ্রাসারে আপনারা দরিয়া বকুয়া এই মাদ্রাসা এখানে আল্লাহর নবীর দরজগা আল্লাহর হাবিব বলেন ও নবীর উম্মতগণ আল মাদ্রাসাতু বাইতি মাদ্রাসা হইল কি আমার ঘর কার ঘর আমার ঘর নবীজি কইতরা আমার ঘর আল মসজিদু বাইতুল্লাহ আর মসজিদ হইল আল্লাহর ঘর
আমি আপনার সম্মুখে কুরআন শরীফ 4 নম্বর পারা থেকে তেলাওয়াত করছি। আল্লাহ বলতরা লাম তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। আমার বান্দা ততক্ষণ পর্যন্ত আমার মাহবুব বন্ধু পারতো নাই, অতক্ষণ পর্যন্ত আমার প্রিয় বন্ধু পারতো নাই। আমার বান্দা ততক্ষণ পর্যন্ত আমার দ্বারস্থ হইতে পারতো নাই যতক্ষণ পর্যন্ত তার সবচেয়ে মায়ার বস্তুরে আমি আল্লাহর রাস্তায় খয়রাত করব না। যেরকম সুবহানাল্লাহ। হাজিরে কেরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারে আমারে এই জমিনের মধ্যে জন্ম দিলারে ভাই। আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে এই জগতের মধ্যে আল্লাহ জন্ম দিলা। আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে কিতা করছেন, এই যে জমিনের মধ্যে অস্থায়ী জিন্দেগি দিলা, এই জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে একজন মহামানবী আনে আখেরি জমানার নবী দিয়ে আমরারে সাহায্য করছেন। হাজিরে কেরাম, এই আয়াত যখন নাযিল হইল, আল্লাহর নবীর উম্মতেরা এই আয়াত নাযিল হওয়ার পরে সাহাবায়ে কেরাম যারা এরা কিতা করলা, তাদের যত বড় বড় আপনার সম্পদ, আপনার যত আপনার বস্তু সকল আছে, এই সম্পূর্ণ রে তারা আল্লাহর রাস্তার মধ্যে তারা খয়রাত করি লইলা। যেরকম সুবহানাল্লাহ। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজার একজন ধনী সাহাবী আসলা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় দরজার একজন আপনার বিবেক সম্পন্ন নরম দিলা সাহাবী আসলা। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যত দামি এবং নামি খাজুরের বাগান যেগুলা আছে ওগুলারে আনিয়া নবীজির কাছে সুপুর্দ করিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রাস্তার মধ্যে এগুলা আমি সুপুর্দ করে দিলাম। ও আয়াত যে সময় নাজিল হইছে তার চিন্তাধারা হইল, আমার যেটা না দামি দামি বাগান আছে, এটা যদি আমি আল্লাহর রাস্তায় খয়রাত করি না তে আল্লাহর প্রিয় বনতাম পারতাম না। সুতরাং আমি আল্লাহর প্রিয় বনতে হইলে আমার ওটা খয়রাত করা লাগবো, তাই না নিয়া সারা বাগিয়া নিয়া নবীজির খেদমত নিয়া সমঝাইয়া দিলে। সুবহানাল্লাহ। তোরা বড় করে বল সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আইছে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সময় আপনার এটা বাগান হল খয়রাত করলা, সাহাবায়ে কেরাম হল আপনার দেওয়ানা বনি গেলা, আশ্চর্য বনি গেলা। আল্লাহর নবীর উম্মতেরা এইভাবে যদি আপনি আমি আল্লাহর রাস্তার মধ্যে যদি আমরা খয়রাত করি, এইভাবে যদি আমরা আল্লাহর রাস্তার মধ্যে যদি আমরা দান করি, তাহলে আপনার মর্যাদা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা, আমার সাথে বড় একবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল্লাইলি ওয়ান নাহার। একগুলো মানুষের তাদের স্বীয় সম্পদ অর্থাৎ তাদের মাল দৌলত নিজ আপনার সম্পদ যেগুলো আছে অন্য নাই, নিজ সম্পদরে তারা কিতা করে আল্লাহর রাস্তার মধ্যে খয়রাত করে লাইলা ওয়ান নাহার। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা দিনও খরচ করে আর রাত খরচ করে, বিল্লাইলি ওয়ান নাহার। এরা কিতা করে? রাত খরচ করে আর দিনও খরচ করে। আপনারা দিনও মাদ্রাসা চান্দা দিছেন নি? মাতো না তোলা নিশ্চয় দিছেন। যদি আজকে দেই না তাহলে আগে ওয়াজের তো চান্দা দিছেন না নি বাবা? দিছেন না নি? আল্লাহ বলরা তাদের স্বীয় সম্পদ রে আল্লাহর রাস্তা রাত খরচ করে আর দিনও খরচ করে, সিররা ওয়া আলানিয়াতান। আর তারা কিতা করে? লুকাইয়া খরচ করে, দেখাইয়া খরচ করে। আমরা লুকাইয়া খরচ করি, দেখাইয়া খরচ করি। অর্থাৎ অনেক সময় আমরা বাজার মার্কেট দরিয়া নিন, বুঝিয়া নিন, আমরা মাদ্রাসার মধ্যে মসজিদের মধ্যে ওয়াজের সাদা দেই, কিংবা তো এইভাবে দিন ইসলামের আগ্রহতার জন্য আমরা নিজের স্বীয় সম্পদ দেই কি দেই না? চাউল দেই, টাকা দেই কি দেই না? আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, যদি কোন একজন ফকির বাজারের মধ্যে আপনারে সওয়াল করে, বাবা আপনার হাতের মধ্যে যদি আপনার সম্পদ থাকে, আপনার জেবের মধ্যে যদি দৌলত থাকে, তে মেহেরবানি করিয়া সামান্য তারে দেওয়ার চেষ্টা করিও, চাই একটা টাকাও গলা। যদি না থাকে
আপনার উপযোগী টাকা যেগুলা আছে এইগুলা দিয়ে আপনি বাজার মার্কেট করতা। এখন যদি আপনি তারে 10 টাকা দেন তাহলে তো আপনার মাল ও দৌলত কিনতে আপনার প্রয়োজনীয়তা যেগুলো সম্ভব না। এর লাগি আপনি কিতা করতা, আল্লাহ আপনারে রক্ষক দিছে, আপনিও সময় খানো তার সঙ্গে কোনো অন্য ব্যবহার না করিয়া বলো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আপনি একজন খয়রাতকারীর সওয়াব আল্লাহ তোমারে দান করব। জোরে বলো সুবহানাল্লাহ। অন্যথায় আমার বুজুর্গগণ, আমার বন্ধুগণ, কথাটা লক্ষ্য করিও, যদি আপনি আল্লাহর রাস্তার মধ্যে এইভাবে খয়রাত করেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে সম্মানী বানাইব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা সদকা করে, দান খয়রাত করে, যারা আপনার উপরে থাকে, তলে নাই উপরে থাকে, এরারে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার মাথারে উঁচা করিয়া কিয়ামতের ময়দানে উঠাইব। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে হাদিস শরীফে বর্ণনা করেন, আমার উম্মতগণ, কিয়ামতের দিন এক গুণ মানুষই জমিন থেকে বিদায় হওয়ার পরে এরা আপনার কিয়ামতের ময়দানে উঠিব। উঠলে মানুষের এরারে দেখিয়া বড় ভয় পাইব। আল্লাহর নিকটে জিজ্ঞাসা করবে, আল্লাহ এরা কারা? আল্লাহ বলে এরা হইলা ওরা। নবীজি বর্ণনা করেন, আল্লাহ বলবা এরা হইলা ওরা যারা জমিনের মধ্যে অন্য মানুষের কাছে হাত পাত পাইয়া ভিক্ষা করি করি নিজের জীবিকা নির্বাহ করছে। বাবা মেহেরবানি করিয়া আমরা আল্লাহ তনুতনাই দিছে, আমরা কর্ম করিয়া ব্যবসা করিয়া আমরা বাঁচিতাম। চাহে আপনি মাছ বেচেন, আর চাহে আপনি সোনা বেচেন, চাহে আপনি বাঁশ বেচেন, চাহে আপনি খড় বেচেন, বুঝা জাননি আল্লাহ নবীর উম্মতেরা এর লাগি আল্লাহ কইরা হালাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা। আমি আমার বান্দাদের জন্য বেচা বিক্রি জায়েজ করছি আর সুদরে হারাম করছি। আমরার মধ্যে অনেক মানুষ আছে যারা সুদ ভক্ষণ করিয়া জীবিকা নির্বাহ করতে চায়, এরা ব্যবসা বাণিজ্য করে না, বরঞ্চ অন্যের টাকা দিয়া ব্যবসা করায় আর কিতা করে এর সুদ সে ভক্ষণ করে। নাউযুবিল্লাহ মিন যালিক। ইলা আসেনা নি অনেক মানুষ। আল্লাহর নবীর উম্মত হল মেহেরবানি করিয়া লক্ষ্য করো কথাটা। আমরার মধ্যে আপনার সদরি শাহ, মুঘল, পাঠান, মজুমদার, তাফাদার, বড় বইয়া, লস্কর, ওলা টাইটেলিস্ট মানুষ আসেন না। আমরা কেউ মনে করি, মনে হয় সৈয়দ গোষ্ঠীর মানুষ যারা, এরা কিয়ামতের দিন কোনো হিসাব কিতাব নাই, এরা ব্যস্ত যাইব গিয়া। লস্কর হইলে মনে হয় তার হিসাব কিতাব নাই। অনেক মানুষ আছে যারা সদরি হইলে মনে হয় যে এরা পৃথিবীর মধ্যে বড় দরজা সম্পন্ন মানুষ। না না, আল্লাহর কাছে ইলা কিচ্ছু নাই। ও নবীর উম্মত, রাসূলুল্লাহর নিকটে একদিন একদম সাহাবী আপনি, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে ঈমান আনতাম নবী গো, আমার একটা শর্ত, আমার একটা কন্ডিশন, আর আমার কিছু প্রশ্ন আছে ইয়া রাসূলুল্লাহ। এক নম্বর প্রশ্ন হইল, ইয়া রাসূলুল্লাহ, আমি জানতাম চাই যদি আমি আপনার উপরে ঈমান আনি, আমি মুসলমান হই, তাহলে আমার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবা। আল্লাহর নবী ফরমাইলেন, ইয়েস। বুঝা যাননি বাবা, মাফ, কোনো অসুবিধা হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবী ফরমাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি শুনলাম যদি কেউ মুসলমান হয়, কেউ ঈমান আনে, মাট্টা বলা করি খেয়াল করিও, এই ঈমানদার মুসলমান হওয়ার কারণে ইয়া রাসূলুল্লাহ আপনার লগে জান্নাত যাইব। হোক সুবহান। নবীর লগে আমরা জান্নাত যাইব আশা আছে, কেন থাকতো না? তার খুদাই দুনিয়াতে আমরা আছি না। আল্লাহর হাবিবে ফরমায়েন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। ও নবীর উম্মতগণ, আল্লাহর হাবিবে ফরমাইতরা যে আমার সুন্নতরে মহব্বত করে, হে আমারে মহব্বত করলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যে আমারে মহব্বত করলো সে আমার লগে জান্নাত যাইব। জুরা ভাই বল সুবহানাল্লাহ। নবীর সাহাবায়ে কেরাম হলে গিয়া জান দিলা নবীর লগে, শাহাদাতের সওয়াব পাইলা, শহীদ হইলা। আপনি আমি চাই যদি হইতাম পারমনি, নিশ্চয় হইতাম পারব। আল্লাহর নবী আমরা লাগি পথ খুলিয়া দিয়া গেছে, বুঝলে ওরই বংশ, না বুঝলে নির্বংশ। আমার মাটিটা কিছু সাফ সুতরা বাবা, আপনারা দাওয়াত দেন না দেন এটা আপনারা, আমি তোমার লেই লাগাইয়া মাত্রা বেটা নাই, বুঝুন বেজার হইতাম আপনার। আল্লাহর নবীর উম্মতগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের মধ্যে আমরা রেফত খুলিয়া দিয়া গেছে। ইখান হইলা মতাল লাগি আপনার ইলাও আপনার আলিম বলা আছে, আপনি তান সামনে ভুল করবা তাই কিন্তু মাতিতাম
কুলুফ বেটা দেখেন ও বাড়িতে আপনার বাদ খাইতো কুলুফ লন না ইলাও আপনার মানুষ আছে খাইলেই গো লোক না কুলুফ আমি আর কত সময় আছে বলা না আমি টান মানো বাবা দোয়াই আল্লাহ আমি কে গরো কে ছবি দেখলাম আমি কই ই করো বইতাম আমি নামাজ পড়তাম ফিরিস্তার দখল নাই যে নইনো মোল্লার দখল করতে বেজারও নাই না নাম কইতাম না কোন এক জায়গাতে আমি ওয়াজও গেছি আল্লাহ তোর কসম খাইয়া কইয়া বেজার হইবা না ওয়াজও গেছি যাওয়ার বাদে আপনার কোন এক জায়গাতে ওয়াজও গিয়া আমার টাইমের আগে আমি গিয়া পৌঁছেছি আজকেও যেমন আমার কইলা 7টার টাইম আমি 7টায় আইছি আলহামদুলিল্লাহ এটা আমার একটা অভ্যাস আমি ওয়াদার খিলাফ করি না আল্লাহ কবুল করুক আমার জীবনটা আমি আল্লাহ রাখতাম চাই কও আল্লাহুম্মা আমিন তো আল্লাহর বান্দায় আমারে কইলা বিলে হুজুর আপনি আগে ভাত খাইলেই বা না আপনি ওয়াজ বাদে খাইবা বিলে দিনে আমি এখন ভাত খাইতাম না এখন আমি নামাজ পড়তাম আমার এক উস্তাদে আমারে এক ওসিয়ত করলা ওয়াইজ হইছো বাবা সফরে আমল কর ওয়াক্ত লাগি গেলে নামাজ পড়িলে আযানের বাট চাইও না এখানে আমার অভ্যাস আছে আমার লগে আপনার ওটা নামাজের চার্ট আছে ওয়াক্ত আন আমি চাই কিতার লাগি মাগরিবের রুজু আছে আর একবার রুজু যাইব গিয়া শয়তানে কইবা রুজু পড়িস না আমি নামাজ পড়ছি না আপনি বুঝাইবেন বেজার হইতেন ও আমি পড়ি লইলাম ওই বেটারে কইলাম আমি কোন নামাজ পড়তাম তোরা আমার জরুরত আছে মাশাআল্লাহ রমজান সাদিয়া তান দাদা দাদি রুর 100 টাকা দিছেন আপনারা ওলা দিলে মাঝে মাঝে দিবা আর পরবর্তীতে আপনারা কইবো লাস্টে দোয়ার আগে আপনারা আমারে ফালাইয়া যাইবা না আমি তোরা আপনারা কাছ থেকে সাদা কুজিয়া লইমু আপনারা বকুয়া রাজি আছেন আলহামদুলিল্লাহ সারাই যে দেওয়া লাগবো ইলা নাই কারণ আমি দারোগা নাই ফিটাইয়া লইতাম বর্তমান তো যাই হোক আল্লাহর বান্দা দেখা যায় আমারে কইলা বলে আচ্ছা ওই আমি কইলাম এক জগ পানি আনো আপনি ও বেটা খেটলিয়ে গুদি পানি এক খেটলি আনতে বললাম আমারে তোরা ফসরা পড়া কারণ দেখাইয়া দাও আমার লগে টিস্যু পেপার থাকে প্রায় সময় গাড়ির থাকে প্রায় সময় যাব থাকে এদিন যাব আসলাম না কইলাম একটু দলাল আর তুই গোয়াই আর তো আয় আর ও বুঝছেন না নি আপনার আগের দিন বা এর 2 দিন আগে আর ইফিনা মেঘে জড়ি দিছে এই সময় ওয়াজর আর শেষ মানে সিজনের শেষ সময় মুখ ও আমি আপনার দেখলাম ইগো আয় না কেন উবাত রইলাম বাক্কা সময় বাদে ভিজা দলা এগুলি আইছে বন্ধ থাকে আনছে বুঝছেন আনিয়া কইলো ও দেখো আমি বললাম ইগো ভিজা কি বলে বাড়ির সারা আমি বললাম ইনখান থেকে আনলাম বলে বন্ধ থাকি বলে বাড়িতে নাই বলে বাড়ির দিতা মেঘে ভিজে দিছে ও দেখো এগে আপনার লেংরা দিয়ে খান খাজইতে বাগলেন জলদি খাজওয়ানি ধরছে ও আমি কইলাম তোমার আকলে মনে হয় একবারে উড়ি লইছে না বাড়িরও কিন্তু ভিজে গেছে আর বন্ধ থাকি গিয়া তুমি আনটা হুক না কইলাম ইসলামের কানুন হইয়া থাকলো গিয়া রে বা ফুকনা দিয়া হোক কুলুফ ব্যবহার করতে কারণ ওগুর মাঝে মধ্যাকর্ষণ শক্তি আছে খারাপ পাইবা না আপনারা পাইতরা নি খারাপ না খালি নামাজের ওয়াজ হইতো আর তো আমরা মানুষ একবারে বরবাদ হয়ে গেছি ওটা কিছু চিন্তাধারা করে ওয়াজ মুসলমানি খালি নামাজও নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা এই আয়াতের তাফসীরের মধ্যে আনছেন আপনি লেটিনো গেলে মুসলমান রইতে আপনি কুলুফের অবস্থায় মুসলমান রইতে আপনি পাতর অবস্থায় মুসলমান রইতা ইভেন গুমানির মধ্যে আপনি মুসলমানই রইতা মাত বোঝা গেছে অর্থাৎ পরিপূর্ণ মুসলমানের ভিতরে আমাইতা তো যাও আমি বললাম কিতা দলাই গুয়ার কিতা কোন শুনছিলাম আবু কুন্দা মাথাত নাই আমার কত হলো বইয়া আস্তে আস্তে আরে আবু মিজাজ পাল্লা হইছে বইয়া আস্তে আস্তে তারে বুঝাইয়া কই ওলা ওলা হবু তুলিয়া তুই এটা পারে না ওটা না আমার একটা মনের ইরাদা কইলাম ফসরা বর ফরমায় হুজুর ভাই দিও বই যাক হয় ভাই দি বই যাক আর আমার ভাব লাগছে আমি কইলাম না রে বাপ তোমার ইনো বাত কইতা না নামাজও পড়তাম না লগে লগে আমি মসজিদের ইমাম সাহেব যাইনি না নাম্বার আছে বলিয়া রাখায় না ফোন করতে নরে কইলাম ইমাম সাহেব আমি চাপ আপনি আমারে জানেন আনছেন কেন আমার জায়গা কাটিছেন আপনি ওর থেকে হরাইলেন না আমি ওয়াজ না করিয়া যাই বলিয়া কারণ আমি ওয়াজ করবার লাগি আমার বাপে মাদ্রাসা দিছি আপনারা যে আমারে ওয়াজ করাইয়া পয়সা দিতা এটার লাগি আমার বাপে মাদ্রাসা দিছি আমার বাপে দিছেন দুনিয়া আখিরাত সওয়াব যাইতো আওলাদ দিয়া এর কারণে আমার বাপের জানাজা করছি আমার হই গেছে বেজাবিছি না কিয়ামতের দিন ও আলিমরে আল্লাহ দুজক দিব ও ওয়াইজরে দুজক দিব যাইন ওয়াইজ দিছয় আলিম হইছয় আল্লাহর ওয়াস্তে না দুনিয়ার স্বার্থে হো আগর মাতমান কই ফির হইছুন দুনিয়ার স্বার্থে আল্লাহ কই বাবা তুমি দুনিয়াত আল্লাহ আল্লাহ করলে কিদার লাগি দিলে মানে আমার কাছে বয় তুইতা ফির কইতা বলি এটা তো দুনিয়াত কই লিছেন এরকম তোমার কথা নাই মাত বুঝা গেছে তুমি ওয়াজ করলা কিদার সালি বলি মানে বড় ওয়াইজ কইতা বড় মাওলানা কইতা বলি এটা তো কই লিছ আপনারা সারা কইনা তো দুই চার জনে কইবা না হ্যাঁ এটা তো কই লিছেন হিসাবে দুনিয়াত লাগি যা করছো সারা দুনিয়াটা হাদিস কইরা আমি বানাইল কোনো মাত নাই এটা মুসলিম শরীফের বর্ণনা
যা করছলা এটা সারা দুনিয়া তো পাইলিলা, এটা তো দিলাইছি আমি সারা, কারণ আমি আল্লাহ। নবীজি ফরমাইছেন আর দুনিয়াও দারুল মুকাফা, দুনিয়া বদলাইর জায়গা তো পাইলিছো হিসাবে এখন আর তোমার লাগে কিচ্ছু নাই, যাও খানো যাইতে দুজখ মুরিদ যাইবা কি ব্যস্ত ফিরতাম দুজখ মাত বুঝাইতাম পারছি, সংক্ষেপে মাত পাচ্ছি বুঝাইতাম পারছি, এর লাগি যা করতাম আল্লাহর রাস্তায় করতাম। হযরত ইমাম আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গেছলা এক মাদ্রাসা ইন্সপেকশন যাওয়ার পরে মাশাআল্লাহ এক হুরুতা তার মা বাবার আয়াত পালিত দাদা দাদির রুয়ের উপরে 100 ফুট 200 ফুট টাকা দিছেন, আল্লাহ কবুল করুক, কহ আল্লাহুম্মা আমিন। যাওয়ার বাদে আপনার কয়েকজন তালেবুল ইলম গিয়া পাইছেন, তিনজন, কজন? তিনজন আমার লগে মাতিবা গিয়া জিজ্ঞাসা ওবা তুমি কিতার লাগে মাদ্রাসা পড়ারা, বিলে আমি বড় একজন মাওলানা সাহেব, বিলে আচ্ছা তুমি কিতার লাগে, বিলে আমি বড় মুহাদ্দিস মুফতি মুফাসসির হতে হইতাম, বিলে আচ্ছা। ও আপনার 3 নম্বর দানে হইছেন তুমি কিতার লাগি হইছো, বিলে আমি ইলমে দ্বীন শিখিতাম আল্লাহর রাজি আর খুশি করার লাগে, কও সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে। ও ইমামে আবু হানিফা সাহেব রাহমাতুল্লাহ তাআলা আলাইহি কইরা আমার 2 নম্বর পর্যন্ত মিজাজুল্লাহ পড়া আসলো, যে আমার মনের ভাব আসলো 3 নম্বর উত্তর যদি সঠিক হইতো না তে মাদ্রাসা এখন জ্বালাই দিত। একবার কোয়া যাইব না সুবহানাল্লাহ। মাত বুঝা গেছে। অর্থাৎ ইজাত মাদ্রাসা দি কোনো দরকার নাই, এখন কইছো আল্লাহ ওয়ালা আমরারে কইছো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে বান্দারগণ তুমি দেন আমি আল্লাহরে ভয় করো, আরে ডরাও আল্লাহরে ডরাও, কতক্ষণ ডরাইতাই বিলে যতক্ষণ ডরানির হক কতক্ষণ ডরাও। ওয়া লা তামুতুন্না তুমি দেন সাবধান মরিও না, ইল্লা আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন। যতক্ষণ পর্যন্ত তুমি দেন কিতা হইছো না মুসলমান হইছো, আল্লাহ কইরা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা আনতুম মুসলিমুন, হ্যাঁ ওয়া আনতুম মুসলিমুন। তুমি দেন অতক্ষণ পর্যন্ত মুমিন হইছো না, মুসলমান হইছো না, অতক্ষণ পর্যন্ত তুমি তেন মরিও না। আল্লাহ কইরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। মাত বুঝা গেছে? আল্লাহ কইরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, অতক্ষণ পর্যন্ত তুমি দেন মরিও না, যতক্ষণ পর্যন্ত তুমি দেন মুসলমান হইছো না। সে তো মরা বাদ দিল, তো আল্লাহ কইছেন মরতাই না, কিতা হইতাম আমরা মরতাম না, আমরা মরা বাদ দিলেই তাই। হাজিরিনে কেরাম এর মানে কিতা বলে আপনি দুনিয়া খাও পুরো সরো ফিরো, আমরার মুরব্বি কইতা এলি দিলাম ডাক আর সরি ভিরি খাও, আল্লাহ তাআলা জাত মানুষ চলয় আল্লাহর নবীর উম্মত, আল্লাহ ওরা তোমার দুনিয়া ছাড়িছই, তুমি ওলা এলি দিলাম ডাক আর সরি ভিরি খাও, তুমি আও মরো খাও, ইতাত কোনো বেলু নাই, কোনো বেলু নাই। যদি তুমি বেলু লইয়া মরতে হয়, যদি তুমি পুরস্কার পাওয়ার উপযোগী হইয়া মরতে হয়, তাহলে আল্লাহ কইরা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তুমি দেন যতক্ষণ মুসলমান মঞ্চ না অতক্ষণ পর্যন্ত মরিও না। ইয়ারে মুসলমান হইয়া মরলে তোমার তান খাম আসিল হইছে। মাত বুঝা গেছে? তে আল্লাহর নবীর উম্মতেরা নবীজির কাছে গিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার নিকটে আমি প্রশ্ন হইয়া থাকলো গিয়া, যদি আপনার লগে ব্যস্ত আমরা যাইমু, আমি আর একটা মাত হইয়ার শাহাদাতর মাত নবীজি কিলা কইলা, আল্লাহর হাবিবের উম্মত হল নবীজি ফরমাইছেন ও মাত আন বলি যাইমু গিয়া আমি মাত আনিলাই। আল্লাহর হাবিবে ফরমাইছেন মাশাআল্লাহ 100 টাকা দিছেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদে উম্মতি ফালাহু আজরু মিয়াতা শাহীদিন। আল্লাহর হাবিব ফরমায় ফিতনার যুগ, বর্বরতার যুগ, ফাসাদের যুগ, যদি আমি নবীর একটা সুন্নাত রেখে জিন্দা করে জানে আমল করে কিতা করে পাকড়াইয়া ধরে আমলে পরিণত হরে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ফালাহু আজরু মিয়াতা শাহীদিন, আল্লাহ এর 100 শহীদের সওয়াব দান করেন। জোরে সুবহানাল্লাহ। 100 শহীদ 100, তাহলে বোঝা গেল 8 12 আর বইয়া কত
13 নবীদের সুন্নতের ইত্তেবা করো, নবীদের সুন্নতের লগে মহব্বত করো, ঠিক আছে? শুদ্ধ মাত বালা মাত যেখানে এখানে কইলে আমি আনন্দ উপভোগ করব। আল্লাহর নবীর উম্মত হল, আল্লাহর হইবে শহীদের দরজা আমরা দিছেন না না, মাথা না তোলা দিছেন না না। নবীজি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে ইসাহাবী কইলা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার লগে বুঝলাম ব্যস্ত যাওয়া যাইব মাত, ঠিক আছে, তবে আমার বড় সন্দেহ হই বিয়া পারে। কেনে সন্দেহ? বলে যদি খানদানের দিকে লক্ষ্য করা যায় নবীর লগে মাত চলে, আপনার লাগান এই পৃথিবীর মধ্যে উষা খানদানের আর কেউ নাই। মাত হাসান নবীদের খানদান কত উষা, কুরাইশ খানদান। ইয়া রাসূলুল্লাহ নবুতির দিক দিয়ে লক্ষ্য করলে আপনার মতো ইলা বাড়িয়া কেউ নবী নাই। ইয়া রাসূলুল্লাহ রিসালাতের দিকে লক্ষ্য করলে আপনার মতো ইলা কোন রাসূল কি জমিন আগমন করতেন না। নবী গো এত অতুলনীয় মর্যাদা সম্পন্ন আপনি, আর আমি আদনা বেটা যদি মুসলমান হই তাহলে আমি কিলা জন্য তো আপনার লগে যাইব। আল্লাহর হাবিব উত্তর দেন, আমার সাহাবী রে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতওয়াকুম, আল্লাহর নিকটে এইভাবে স্তর বিশেষ কিছু নাই। আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় হইল ও মানুষ, আল্লাহর নিকটে সবচেয়ে আপনার গ্রহণযোগ্য হইল ও মানুষ যে তাকওয়ার দিক দিয়ে যত উন্নত হইব তাই না আল্লাহর কাছে অত প্রিয়। তার মানে কিটা? তার মানে আপনার সবজি মজুমদার, সৈয়দ শাহ, মুঘল, পাঠান, ইটা হই আল্লাহর কাছে কোন স্তর নাই। আপনি জানেন তা কেউ না কেন, যদি আল্লাহর মানতে পারো তাহলে আল্লাহ তোমার গ্রহণ করবে। মাত বুঝাইতাম আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, অনবীর উম্মত হল। আজকে তিনটি দিশাবর নাম আছে নিনা না, শ্রীকুনি সাবর নাম আছে নিনা না, টানটুল সাবর নাম আছে নিনা না, বাগবুরি সাবর নাম আছে নিনা না, ফুলতলি সাবর নাম আছে নিনা না। আল্লাহর নবীর উম্মতগণ কিতা কারণে এরানে মানুষে কিতা দেখিয়ে অত মহব্বত করছে, এরানে মানুষে কিতা দেখিয়ে অত আপনার সম্মান দিছে, আর এখনো পর্যন্ত দেয় বলে এরার মধ্যে আল্লাহর ডর আসলো, এরার মধ্যে আল্লাহর ভয় আসলো, এরার মধ্যে নুরানি ইলম আসলো, এরার মধ্যে দিন দে বাঁচাইবার যোগা আকল ইলম আসলো। এর লাগিয়া মানুষে আল্লাহ রব্বুল আলামিনে মানুষের অন্তরের মধ্যে জায়গা করাইয়া দিলাইছে। ওলা মানিমা আল্লাহর নবীর উম্মতেরা কথাটা লক্ষ্য করিও, আমরা জেলা রাত ঘুমাই, আমরার দেশের যদি কেউ নেতা হয়, আমরার দেশের যদি কেউ মন্ত্রী হয়, প্রেসিডেন্ট হয়, পঞ্চায়েত হয়, তাহলে নিজের বাড়ির কীর্তি সম্পদ রেখে কয়দিন তোর লাগি মানর গেছে আপনার লিস্ট দিলায়, ফাইকাস দিলায়, কিংবা তো তালা লাগাইয়া বড় শহর সিটির মাঝে যায় নিফা পড়িন পড়াইতো, বেশ দিন যায় না, 3 বছর 4 বছর বাদে বাদর ভিড়া আর আগে আবার ঘুরিয়া হাসানি না মিসা, হাসানা মিসা। আল্লাহ নবীর উম্মতেরা ভোট দিলাম আমরা, আর বেটাগিরি করেন তারা। ওলানা নিমার আপনার গাড়ি তুলিলে দরজা একজনে খুলিয়া দেয়, হে খুলে না, ওলানা নিমার, কারণ দরজা খুলিবার বেটা নাই। এখন আমি উফরর বহুত উফরর খারকদা খাওরে বান্দিটা করছিন না, ওলা দুনিয়া তোমরা চলেন না, চলেন না। আল্লাহ নবী কিন্তু ইসলামের কানুন ইলা নাই। ইসলামের কানুন হইল আপনি যদি আপনার ঘর ভালো পরিপুষ্ট খাদ্য দিয়া ভাত খায়, লাগা ঘরের মানুষ উপাস থাকয়, আপনার ঈমান কিন্তু বাঁচে না। আপনি লাগা ঘরের বাইরে খেয়াল করা লাগবো। আপনি যদি বালা মাছ দিবা খায় তারে ফুকনিরও লোকে শরীক করা লাগবো, কারণ আপনার ছেলে আপনার আনন্দ উপভোগ করে, আর তার বাচ্চা এখান থেকে এটা কিন্তু শরীয়ত নাই। এর লাগি শরীয়তের নীতি হইয়া থাকলো গিয়া আপনি বাজার থাকি ফল যদি লইয়া আনেন, খালা বেগা দিয়া নন জানি, খালা বেগ দিয়া নন জানি, খেনে খালা আঙ্গুরের দাম আমি গত একদিন এক দোকানও জিকাইলাম, কইল বেটা 500 টাকা, কিন্তু আমি কোন সময় হবাই করিমগঞ্জের হবাই থাকি আইতে সময় মকই বাঙ্গা বড় বড় দোকান আছে, 300 টাকা দিয়ে লইলাম, কাজির মাথার 200 বাড়ি গেছে, জিকাইলাম এখানে অত দাম, বলে দাম তোলা বাড়িছে, নেনতে 400 পর্যন্ত রাখা যাইব, এর নিচে রাখা যাইতো না। আমি 400 টাকা দিই, আমার এক বাচ্চা কইয়া দিছিল, ও যে বড় বড় বিসিও আছে যে তার বড় টেস্ট কইয়া দিছিল, আমি 400 টাকা দিয়ে 1 কেজি লইলাম, উদাহরণ দিই। আর অনেক মানুষ আছে 400 টাকা তো আপনার জুগাইতে পারতো না। এখন যদি আমি সাদা কেরি ডুঙ্গা দিই, যদিও গুলাইয়া ললাইয়া ওলা সমাজে দিয়া কি, তাহলে অনেক মানুষ আফসোস করবো না, করতো না। শরীয়তে কয় আপনার ব্যবহার থাকি যদি কোনো মানুষে কষ্ট হয়, ইভেন আপনার টাকার আঙ্গুর লোয়ার থাকিও যদি কষ্ট হয়, তাহলে আপনার ঈমানের মধ্যে স্পট পড়া ধরব।
মাত বুঝো জানি সাহেব আল্লাহর নবীর উম্মতেরা লাগি মানরে কোনদিন কষ্ট দিও না আল্লাহর হইয়ে সুন্দর ব্যবহার শিখাইয়া গেছেন আল্লাহর নবী সুন্দর ব্যবহার আমরারে শিখাইয়া গেছেন আর আমার আবেদন হইয়া থাকলো আপনি ফড়ন না ফড়ন এটা বড় কথা নাই আপনার অভিভাবক হয়তো দুর্বল আসলা সচেতন আসলা না অচেতন আসলা আপনার অভিভাবক হয়তো সিনসিয়ার আসলা না